হঠাৎ বৃষ্টি, সাথী, সঙ্গীর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীকে আর বাংলা সিনেমায় দেখা যায় না। তিনি এখন কোথায় আছেন, কি করছেন? কলকাতায় জন্ম নেয়া প্রিয়াঙ্কার প্রথম ছবি ছিল যোদ্ধা। তবে 1998 সালে মুক্তি পাওয়া হঠাৎ বৃষ্টি ছবিতে দীপা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। 2002 সালে মুক্তিপ্রাপ্ত সাথী সিনেমায় সোনালী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। জিৎ প্রিয়াঙ্কা জুটির এই ছবি ছিল টলিউডের ব্লকবাস্টার। 2003 সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় সঙ্গী ছবিতে দর্শকেরা আবার পেয়েছিলেন জিৎ প্রিয়াঙ্কা জুটিকে। তবে ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। এর মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমায় ঝুঁকে পড়েন প্রিয়াঙ্কা। তামিল, কন্নড় সিনেমায় খ্যাতি পেতে থাকেন, ফলে বাংলা সিনেমা কমিয়ে দেন। 2011 সালে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত হ্যালো মেম সাহেব। এরপর আর কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি তাকে। এরপর টলিউড থেকে হারিয়ে যান। বাংলা সিনেমার দর্শকেরা ভেবেছিলেন তিনি হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন, কিন্তু তা নয়। তিনি দাপটের সঙ্গে কাজ করছিলেন তামিল ও কন্নড় ছবিতে। H2O, আইস, রাজা, শ্রীমতী, দেবকীর মতো আলোচিত তামিল ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। Hello, I'm Sarah. গত 22 আগস্ট মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত কন্নড় সিনেমা কামারা 2। ছবিতে তার অভিনয় দর্শক মহলে প্রশংসা ছড়িয়েছে। 2003 সালে কন্নড় ছবির অভিনেতা, পরিচালক ও প্রযোজক উপেন্দ্র রাওকে বিয়ের পর থেকে তিনি প্রিয়াঙ্কা ত্রিবেদী নয়, প্রিয়াঙ্কা উপেন্দ্র নামে পরিচিতি পেয়েছেন। স্বামী উপেন্দ্র, ছেলে আয়ুষ এবং মেয়ে ঐশ্বর্যাকে নিয়ে বেঙ্গালুরুতে বাস করেন তিনি। বিনোদন ডেস্ক, শোবিজ 24।